শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়টি নিয়ে এখন বাংলাদেশ ভারত সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ পরীক্ষার জায়গায় হয়ে গেছে। ভারত শেষ পর্যন্ত যদি তাকে প্রত্যর্পণ না করে, তাহলে বাংলাদেশের সামনে আসলে বাস্তবে কি কি কূটনৈতিক বা আইনি পথ খোলা থাকবে? প্রথম কথা হচ্ছে যে আমাদের যে এক্সট্রাডিশন ট্রিটি 2013 সালে যেটা আছে সেটার উপরে এমফাসিস দেওয়া, বাংলাদেশ কিন্তু সেটা ক্রমাগত দিয়ে যাচ্ছে। এবং যেটা বর্তমান সময়ে যেটা হয়েছে, প্রধানমন্ত্রীর ভারত সফরকে কেন্দ্র করে বাংলাদেশ কিন্তু খুবই বোল্ড একটা পজিশন নিয়েছেন। তারা বলেছেন যে একজন মানবতা বিরোধী অপরাধের দায়ে সাজাপ্রাপ্ত ব্যক্তিকে আপনি আপনার রাষ্ট্রে রেখেছেন, আমরা এক্সট্রাডিশন রিকোয়েস্ট করেছি, ফেরত পাঠাচ্ছেন না, উল্টো তাকে সেখানে কথা বলার সুযোগ দিচ্ছেন। তারপরে আমাদের বর্ডার কিলিং সহ আমাদের হাদি হত্যাকারী যে আসামিটা, তারাও ভারতে গিয়ে কিন্তু আশ্রয় নিচ্ছে। দেখা যাচ্ছে বাংলাদেশে অপরাধ সংগঠিত করে, খুব বড় ধরনের অপরাধ করে খুব দ্রুতই তারা ভারতে গিয়ে পালিয়ে যায় এবং সেখানে নিরাপদে আশ্রয় নেয়। তো একটা রাষ্ট্রের ভেতরে যদি এইভাবে অপরাধ করে আরেকটা রাষ্ট্রের নিরাপদ আশ্রয় পায় এবং ভারত যদি তাদেরকে প্রত্যর্পণ না করে, তাহলে তো ধরে নেওয়া হয় যে ওই রাষ্ট্রটি আপনার রাষ্ট্রকে স্টেবল রাখতে চায় না, তারা সবসময় আপনাকে একটা অ্যাগনির মধ্যে, একটা ট্রমার মধ্যে রাখতে চায়। তো বাংলাদেশ সরকার সেই কারণে এই প্রধানমন্ত্রীর সফরটা কিন্তু পিছিয়ে দিয়েছে। তারা বলছে যে আমাদের এই জিনিসগুলো না হলে আমরা যাব না। এই পদক্ষেপ, এটা আমাদের একটা বোল্ড স্টেপস আমি মনে করি, সেটা নেয়া এবং ক্রমাগত এই চাপটা দেয়া, ইন্টারন্যাশনাল ফোরামে এটা তোলা যে একটা রাষ্ট্র যারা নিজেদেরকে গণতান্ত্রিক বলে, যাদের আইনের শাসন আসে বলে, সেখানে মানবতা বিরোধী অপরাধের দায়ে উপযুক্ত আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত এতবার একজন ফ্যাসিস্ট গণহত্যাকারী মানুষ, তাকে আপনি পেলে পুষে বড় করছেন, রিকোয়েস্টে সাড়া দিচ্ছেন না। এইটা দুনিয়ার সামনে যত বেশি তোলা যাবে তত এটা তাদের প্রতি চাপ পড়বে। এছাড়া তো আসলে বাংলাদেশ অন্য কোনো ওয়ে নেই যে তাকে ওখান থেকে সার্জিক্যাল স্ট্রাইক চালিয়ে তুলে নিয়ে আসবে, এটা সম্ভব না বাংলাদেশের পক্ষে। পাশাপাশি বাংলাদেশে অন্যান্য যে সমস্ত বিচার যেগুলো পেন্ডিং আছে, সেই বিচারগুলো, বাকি তার শেখ হাসিনার সহযোগী যারা আছে তাদের বিচারটাকে দ্রুত করা, শেখ হাসিনার প্রপার্টি বাজেয়াপ্ত করার একটা আদেশ আছে কিন্তু মূল রায়ের সাথে। সরকার কিন্তু এই কাজটা এখনো শুরু করেনি। তার প্রপার্টি, বিপুল পরিমাণ প্রপার্টি তার আছে দেশে, দেশের বাইরে। বাংলাদেশ সরকারের উচিত এই রায় এক্সিকিউশনের জন্য তার প্রপার্টিগুলো বাজেয়াপ্ত করা। এগুলোতে যখন হাত পড়বে তখন কিন্তু একটা নাড়াচাড়া পড়বে। সরকারের পক্ষে এই স্টেপসগুলো একের পর এক নেওয়া উচিত বলে আমি মনে করি।